হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি। কিন্তু যাদের মেজর হিস্ট্রি রয়েছে, মেজর হিস্ট্রির জন্য অবশ্যই তোমরা কিন্তু এই কোশ্চেনটা ভালো করে পড়বে। রাইট এ শর্ট নোট অন এপিগ্রাফি অ্যান্ড নিউমিসমেটিক্স, অর্থাৎ এপিগ্রাফি বলতে কি বোঝো এবং নিউমিসমেটিক্স বলতে কি বোঝো। এটা যেমন তোমাদের ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তেমন মধ্যম মানের প্রশ্নের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো বিস্তারিত ক্লাসটি আমি আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে আমাদের সঙ্গে থাকো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে পড়বে এবং নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মেজর হিস্ট্রি যারা পড়তে চাও মাত্র 99 টাকা। 99 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ অল নোটস মেজরের। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে, কিন্তু তার আগে আমরা এই ক্লাসটা আলোচনা করে নিই। ওকে, তো এপিগ্রাফি এপিগ্রাফি কি জিনিস দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে লিপির গুরুত্ব কিন্তু সর্বাধিক। লিপি অর্থাৎ মনে করো কোন একটা স্তম্ভের গায়ে কিছু লেখা আছে, দ্যাট ইজ কল্ড লিপি। এবার মনে করো কোন স্তম্ভের গায়ে কিছু খোদাই করা আছে বা লেখা আছে, তাহলে সেটাকেও আমরা লিপি বলছি। তাহলে লিপি বলতে যদি কোনো কিছুর ওপরে কিছু লেখা থাকে তাহলে আমরা সেটাকে লিপি বলছি। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কিন্তু লিপির গুরুত্ব কিন্তু সব থেকে বেশি। লিপি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন শিলালিপি মানে যেটা পাথরের গায়ে লেখা থাকে, স্তম্ভলিপি স্তম্ভের গায়ে লেখা থাকে, তাম্রলিপি তামার পাতের ওপর লেখা থাকে। তো কি বলছে, লিপি বলতে বোঝায় বিভিন্ন সরকারি তথ্যকে, যেমন শাসনতান্ত্রিক লিপি হতে পারে, এছাড়াও ধর্মলিপি, প্রশস্তিবাচক লিপি, দান সূচক লিপি, ব্যক্তিগত লিপি প্রভৃতি কিন্তু লিপির মধ্যে হয়ে থাকে। এগুলি লোহা, সোনা, তামা, ব্রোঞ্জ, ইট, পাথর প্রভৃতির গায়ে কিন্তু খোদাই করে উৎকীর্ণ করা হতো। লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় কিন্তু এপিগ্রাফি, এবং লিপি অনুশীলনকে বলা হয় কিন্তু প্যালিওগ্রাফি। লিপিগুলির মধ্যে কিছু উল্লেখযোগ্য লিপি হলো শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি প্রভৃতি। ওকে, এবার আমরা জানবো নিউমিসমেটিক্স এর ব্যাপারে। নিউমিসমেটিক্স কি জিনিস সেটা আমরা একটু জেনে নেবো। দেখো, মুদ্রা তোমরা নাম শুনেছো, মুদ্রাও কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটা গুরুত্বপূর্ণ দলিল। এবার এই মুদ্রার পঠন পাঠনকে আমরা বলতে পারি নিউমিসমেটিক্স। ঠিক আছে, এখানে আমরা একটু ডিটেলস জেনে নেই বিষয়টা। প্রাচীন ভারতের ইতিহাস রচনার একটি অন্যতম উপাদান হলো মুদ্রা। মুদ্রা এক ধরনের ঐতিহাসিক দলিল এবং মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসমেটিক্স। ওকে, তো খনন কার্যের ফলে অথবা ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে সমস্ত মুদ্রা আবিষ্কৃত হয়েছে তা থেকে প্রাচীন ভারতের ইতিহাসের নানা তথ্য পাওয়া সম্ভব। ভারতে গ্রিক আক্রমণের পর থেকে রাজার নাম খোদাই করা মুদ্রার প্রচলন হয়। এবার ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার বহুমুখী গুরুত্ব রয়েছে। সাহিত্য ও লিপি থেকে প্রাপ্ত তথ্য মুদ্রা দিয়ে যাচাই করা হয়। প্রাচীন ভারতের এমন কিছু লিপি রয়েছে যাতে উৎকীর্ণকৃত তোমার অক্ষর পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, তাই মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যা একান্ত কিন্তু প্রয়োজন। মুদ্রার পঠন পাঠন দ্বারা যদি পাঠোদ্ধার সম্ভব হয় তবে ইতিহাসের বেশ কিছু দিক হয়তো আমাদের সামনে উন্মোচন হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমাদের এপিগ্রাফি এবং নিউমিসমেটিক্স তোমরা খুব ভালো করে বিষয়টা পড়বে, কারণ তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা। তো আমরা পরবর্তী যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো তোমাদের জন্য কন্টিনিউ নিয়ে আসবো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। তোমরা অনলাইনে কোর্স করতে চাইলে কিংবা পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।